ইমাম শাফি কই ছাত্ররা তোমরা যে প্রশ্ন করছিলে তোমাদের প্রশ্নের উত্তর আইতেছে নি, তোমরা বলছিলে পানিও তো খরচ করে নাই, ডিলাগুলো খরচ করে নাই, বালতির পানি বালতিতে, মগের পানি মগে, জগের পানি জগে। হুজুর কি ওযু ছাড়া নামাজ পড়ছিনি? হুজুরের ওযুই ভাঙ্গে না, এক কয়েসার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। যারা কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এলেমের বরকত দেখো, আলেমের বরকত দেখো, রিজিকের বরকত দেখো। ইমাম শাহ আহমদ ইবনে হাম্বল ডাক দেখো, হযরত এই কারণে সারা রাত আমার ওযু ভাঙ্গে নাই, আমি শুধু নামাজ পড়ছি, কিতাব মোতালা করছি, ফতোয়া লিখছি, এরপরে আগে ভাগে মসজিদে আমি হাজির হয়ে গেছি। এরপরে আমার এলেমের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। কেমন বরকত? কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আমি 40 বছর পর্যন্ত আমি বুঝি নাই। 40টা বছর গেছে, একটা আয়াতের ব্যাখ্যা আমি কোনোভাবেই বুঝতেছিলাম না। কিন্তু আপনার বাড়ির খানাটা খাইয়া যখন বালিশটার মাথায় মাথাটা দিয়া একটু হেলান দিয়া শুইলাম, ওই আয়াতটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে, আর আয়াতের ব্যাখ্যা পানির মতো আমার দিমাগের ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহ আয়াতের ব্যাখ্যা তোমার বুঝিয়ে দিছে। এটা আপনার বাড়ির খানার বরকতে আমি একটা আয়াত থেকে 100টা মাসআলা আজকে বের করেছি। আল্লাহু আকবার। ইমামরা তো কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করে বের করে, আমি আয়াতের ব্যাখ্যাও বুঝি না, মাসালাও বের করতে পারি না। আজকে আল্লাহ আয়াতটাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, একটা আয়াত থেকে আমি সারা রাত ভর প্রায় 100টা মাসালা বের করেছি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান হালাল জিনিস, হালাল খাবার, উলামায়ে কেরামের সহবত, উলামায়ে কেরামের বরকত, এটা আলাদা বাজান, এটা আলাদা, এটার সাথে তুলনা হয় না। আল্লাহ এদেরকে এমন রূহানি শক্তি দিয়েছে, এই শক্তির সাথে অন্য কোনো শক্তির তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? মামুনুল হকের কথা কইলে শরীরটা এমনি একটু গরম হয়ে যায় না, হয় কিনা? যদি শুনেন মামুনুল হক এই নয় তো, তাহলে বাজারে জায়গা হইতো। যদি ফয়জুল করিম এখানে আইতো, জায়গা হইতো এখানে। এদের নাম শুনলে একটু আলাদা চাঙ্গা হয় ইমানটা। কারণটা কি? এলেমের জাহাজ। আল্লাহু আকবার। এরা এলেমের জাহাজ, শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, পীরের গড়ের পীর। কতক্ষণ ঠিক কিনা? এদের একটা আলাদা, এদের একটা শক্তি আলাদা, এদের সাথে চললে মনের মধ্যে একটা মনোবলেই তাকে আলাদা। কতক্ষণ ঠিক কিনা? এটি অ্যাটম বোমের মতো, এটা আগুনের ফুলকির মতো। এরা দুনিয়ার কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া এরা কাউকে হিসাব করে কথা বলে না। কথা কোন ঠিক কিনা? মামুনুল হক যে কথাবার্তা কয়, কোনো তো হিসাব নিকাশ করে না। কারণটা কি? রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, খালেদা, ওখরুল, ফখরুল, এটা কোন এই ধরনের ঘটনা? এই শক্তি কই পাইছে? এই শক্তি এলেমের পাওয়ার। জোরে আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা যেখানে, ইউপিতে, ইউপি মানে উত্তরপ্রদেশ, ইন্ডিয়ার উত্তরপ্রদেশে সবচেয়ে উত্তর যেতে প্রদেশটা, এই উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় দেওবন্দ নামক গ্রামের মধ্যে একটা মাদ্রাসা হয়েছে। এটা কওমি মাদ্রাসার মা। যেরকম সুবহানাল্লাহ, আন্তর্জাতিক বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসার পাশে, এই উলামায়ে কেরামের বাগান বাড়ির পাশে এক লোক মাটির ঘর বেঁধে থাকতো। দেওয়াল হলো মাটির, ছাউনি হলো খেরের। খেরের ছাউনি বুঝেন তো? বনের ছাউনি আর কি। খের কোটাতে চাইতো আগের দিনে যে। নাম, ভদ্রলোকের নাম শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। সে দেওবন্দ মাদ্রাসার সীমানা প্রাচীরের পরেই তার ঘর ছিল। 5 ওয়াক্ত নামাজ মুহাদ্দিসদের সাথে, দেওবন্দের শাইখুল হাদিসদের সাথে আগের কাতারে আদায় করতো। সুবহানাল্লাহ। মাদ্রাসার বরকত। আল্লাহ তাআলা তাকে এত বারাকাত দিয়েছিলেন, দিনের এত বুঝ দিয়েছিলেন। সে ঘাস বিক্রি করতো। কি বিক্রি করতো? ঘাস। কাঁচা ঘাস আছে না, গরুরে মহিষেরে খাওয়ায়, এই ঘাস আটি বান্ধে বিক্রি। 6 মোটা ঘাস লয়ে বাজারে যাইতো। ওই পাহাড়তে বিভিন্ন নামা জায়গার থেকে কাইটে আইনে 6 মোটা ঘাস, 6টা আটি ঘাস বিক্রি করতো। 6 আনা, কয় আনা? 6 আনা। 2 আনা দিয়ে বাজার করতো। 2 আনার সাথে সাথে ফকির মিসকিনকে দান করে ফেলতো। সুবহানাল্লাহ।
আর 2 আনা জমা করত। সারা বছরের 2 আনা জমা করার পর যেটা হইতো, এটাতে বছরে একবার দেওবন্দ মাদ্রাসার তখনকার যুগে 64 জন শিক্ষক ছিল, মুহাদ্দিস ছিল, সবাইকে তার বাড়িতে আইনা দাওয়াত খাওয়া হইতো। সুবহানাল্লাহ। শাহজি আব্দুল্লাহর দাওয়াত খাওয়ার জন্য দেওবন্দের উস্তাদরা মুহতামিম সাহেবের পাগল বানালেন। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনি শেখুল হাদিস ছিলেন, দেওবন্দ মাদ্রাসার মুহতামিমও ছিলেন দীর্ঘদিন। উনি বলেন, স্টাফ নিয়ে যখন মিটিং এ বসতাম, খালি মুহাদ্দিসরা বলতো, হযরত শাহজি নে দাওয়াত কব খেলায়েগা, আমাদেরকে শাহজি আব্দুল্লাহ দাওয়াত কবে খাওয়াবে? আল্লামা ইয়াকুব নানুতুবি বলতেন, বেটা, হিন্দুস্তানে আমরা হিন্দুদের দেশে বাস করে ঠিক আছে, কিন্তু মুসলমানও পয়সা হলো কম না। বহুত 1 নম্বর কাতারের ধনীদের মধ্যে বহু মুসলমানের নামের তালিকা আছে ইন্ডিয়াতে। যেরকম আল্লাহু আকবার। তো বলতেছে, আমাদের সাহারানপুরের বড় লোক মুসলমানরা তোমাদেরকে দাওয়াত করে, ফাজারও গাড়িতে লয়ে যায়, ফাজারও গাড়িতে আবার নামায় দিয়ে যায়, তারপরে তোমরা দাওয়াত খাইতে চাও না। কিন্তু শাহজি গরিব মানুষ, এই 6 আনার মালিকের দাওয়াত খাইতে তোমরা পাগল কেন? সুবহানাল্লাহ। দারুল দেওবন্দ মাদ্রাসার উস্তাদরা বলতেন, সে মাদ্রাসার প্রতিবেশী, এই কারণে শাহজি আব্দুল্লাহর দাওয়াত খাইলে এমনি তো মাঝে মাঝে তাহাজ্জুদ ছুটেও যায়, শাহজির দাওয়াত খাইলে 40 দিন তাকবীর হলো ছুটে না, 40 দিন পর্যন্ত কোনো তাহাজ্জুদের আমল ছুটে না। আল্লাহ তার খানার ভিতরে এত বরকত রাখছে। এই জন্য অন্যরা দাওয়াত দিলে দেওবন্দের সাহারানপুরের ইন্ডিয়ার বড় লোকরা গাড়ি দিয়ে আনবে, গাড়িতে খাওয়াইয়া 7 তরকারি, গরম মহিষের গোস্ত, গরুর গোস্ত, কত কিছু খাওয়াবে, ওইটা দাওয়াত আমরা লই না। ফেসার, আমি গরু গোস্ত খাই না, আমার শরীর খারাপ, আমি যাবো না, আমার মাথা ব্যথা, আমি যাবো না, নানান উজুহাত দিয়ে কাইটে বড়। কিন্তু শাহজির দাওয়াত খুঁজে খাও, কারণটা কি? শাহজিও একটা মানুষ, হের দাওয়াত খুঁজে খাবো না মানে? শাহজির দাওয়াত একদিন খাইলে 40 দিন তাকবীর হলো ছুটে না, তাহাজ্জুদ তো মিস হয় না। যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসার বরকতে শাহজিকে মানুষ বলতো, তুমি কি পাইছো? তোমার বাড়িতে 64 জন শিক্ষক, তো বন্ধনের জায়গাও নাই। এই 64 জন লোক বনের জায়গা কি আপনাদের বাড়িতে আছে? 3টা বেড, কটা বেড? বেশি 3 বেডের একটা বাসা আপনার না? গ্রামে 3 রুমের একটা বাসা, 3 রুমে 3 5 15 জনে বইলো, 3 না 3 10 30 জনে বইলো, 64 জন লোক বসবে কেমনে? 64 জন উস্তাদ একসাথে চলে আসতো শাহজির বাড়িতে। এরপরে শাহজি করতো কি, দারুল দেওবন্দের মসজিদে শর্ট আইনা বিছাইত, শর্ট উডানে বিছাইতো, বিছাইয়া হানকি দিত, হানকি হানুক সিনের মাইট্টা মাটির প্লেট, এ হানকি দিয়ে কইতো। এরপরে হানকি শর্ট পড়লে কলা পাতা দিত, কলা পাতাত বয়ে খাইতো। শাহজির বাড়ি দাওয়াত। যেরকম আল্লাহু আকবার। মাদ্রাসার বরকত, উলামায়ে কেরামের সহবতের বরকত, পবিত্র খাবারের নূর, নূর বলেন আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদের উস্তাদ চিঠি লিখছে, আহমদ রে, উস্তাদত্ব কি বড় হয়ে গেছিস তুই? কেন? আমার যে দেখতে আইলে না কোনোদিন। আল্লাহু আকবার বলে। ইমাম শাফি হলো উস্তাদ, আহমদ হলো ছাত্র, আর ইমাম আবু হানিফা হলো সবার উস্তাদ। সাইরো মাযহাবের ইমামের উস্তাদ কে? ইমাম, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। কিন্তু শাফি মাযহাবের যিনি শাফি, উনি হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ। এইজন্য ইমাম শাফি সে মিশর থেকে চিঠি লিখছে সিরিয়াতে। ইমাম আহমদ ছোটবেলা 40 বছর আগে লেখাপড়া করছিলা, আমার হাতে এত বড় আলেম হইলা, মাযহাবের ইমাম হইলা, এখন উস্তাদের একদিন দেখতে মন চায় না, কবে আইবা? চিঠির উত্তর পাঠাও। পাল্টা চিঠির উত্তর পাঠাইছে, আগামী শুক্রবারে আপনার পিছনে এসে জুমার নামাজ আদায় করিব। যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠির উত্তর পাইয়া আলেমের জন্য বাজার করছে, গরুর গোশত, মুরগির গোশত, মাছ, ডাল, সবজি যা দরকার সব তৈরি করছে। সমস্ত কিসিমের খাবার তৈরি কইরা পাটি বিছাইছে ঘরে, পাটির উপরে দস্তরখান বিছাইয়া প্লেটগুলো সাজায় রাখছে। এরপর ভাতের উপরে ডাকনা দিয়ে রাখছে, তরকারির উপরে ডাকনা দিয়ে রাখছে। ইমাম শাফি ডাক দিয়ে, আমার আহমদ সিরিয়াত থেকে আসবে, আমার বাড়ি মিশর, এত দূর থেকে ছেলেটা আসবে, আসা মাত্র খাবার বাইরে দিবা, দেরি যেন না হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা মসজিদে ঢুকছে, ঢুকে উস্তাদের পিছনে জুমার নামাজ আদায় করছে। করার পর ঘরে ঢুকছে, ঢুকে কয়, হযরত ক্ষুধা লাগছে, খামু। শাফি কয়, বেটা তোর অপেক্ষা থাকতে থাকতে আমি মনে করছি জুমার আগে আবা আয়েশা আমার সাথে একসাথে খাইবা, আমি বুড়ো মানুষ আগে খাইয়া ফেলাইছি, এখন আমার ক্ষুধা না, তুমি খাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি
বাটির মুখ খুলে তরকারি তো ডাকনা দেয়া, ডাকনা সরায় আর হাসে, ডাকনা সরায় আর হাসে, ডাকনা সরায়, ভাতের ডাকনা খুলে হাসে, ডাইলের ডাকনা খুলে হাসে। ইমাম শাফির ছেলেরা আব্বু তোমার ছাত্র তো লোক ঠিক না, কিয়া আমগো ডাইল মনে হয় ফাইন্স হয়েছে, এই জন্য দেখে আর হাসে। বাটির মধ্যে গোস্তের মতো টুকরা কম হয়েছে, আলু বেশি হয়েছে, এই জন্য হাসে। ইমাম শাফি কয় চুপ কর বেটা, আলেমের হেকমত তুই বুঝবি, জব পাঠেগা তব সমঝেগা, যখন বুঝবে তখন মন্তব্য করিস, এখন আন্দাজি করিস না। অনেকক্ষণ খাবারের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, হাসার পরে আবার বিসমিল্লাহ কয় খাওয়া শুরু করছে। হায় হায় খাইতে 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 পুরা খাবার সব লুট করে তুললেছে, সব খাইবার। ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা এসে কয় আব্বা তোমার ছাত্র যেরকম বড় আলেম ফেরো বড়, খাওয়াটা দিছে দেখছো লোকটা যে করছে, হ্যাঁ 5 জনের খাবার নেই, একজন মেহমান খাইলে কি একজনের গোস্ত দেয়? গোস্ত তো বাড়ি ভরে দেয়, একজনের বাদ দেয়, বাদ তো গামলা ভরে দেয়, কিন্তু 5 জনের খাবার তোমার ছাত্র খাইয়া ফালাইলো। আরে বেটা আলেম যেরকম বড় খাওয়াও তো বেশি, সুবহানাল্লাহ, খাইলেই তো শান্তি। বেটা মেহমানের লাগে বাজার করছি, মেহমান যদি না খায় তে বাজার করে লাভটাকে, খাইলেই তো শান্তি, খা। মন্তব্য করিস না বেটা। ছেলেরা চুপ হয়ে গেছে, খাইলো কি এত খাওয়ান লাগে? আচ্ছা খাওয়া দাওয়া শেষ। ইমাম শাফি রহমতুল্লাহ আহমদ আজকে রাত্রে তুমি আমার বিছানায় ঘুমাবা, আমার নিজের বিছানা ছেড়ে দিলাম, উস্তাদের বিছানায় তুমি ঘুমাইবা। সুবহানাল্লাহ। আমি যে অন্য ঘরে শুইব। ইমাম শাফি অন্য ঘরে শুইছে, তার ছাত্র আহমদ ইবনে হাম্বল 40 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, যেরকম সুবহানাল্লাহ, যাকে বলে হাফেজুল হাদিস, হুফাজুল হাদিস, হাফেজুদ দুনিয়া, যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলকে 60 টাকা কত মিয়া 40 লাখ হাদিস তিনি জানতো। মুসনাদ আহমদ ইবনে হাম্বল বিশাল বড় বলিয়ম হাদিসের, ওই মাথাতে এই মাথা হাদিসের বলিয়ম, বিশাল মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ওনার হাতের লেখা কিতাব, যেরকম আল্লাহু আকবার। বড় আলেম, বেশি করে খাইছে বেটা। আমার ছাত্র হইলো তো সময় দেখা যায় ছাত্র শিক্ষক থেকে বড় হয়ে যায়, হয় কিনা? খাক না খাইলেই তো বালা, এত দামি গোস্ত কিনছি 800 টাকা কেজি, না খাই যদি একটা হাড্ডি খায় বাকিটি থুয়ে দেয়, এত দামের গোস্ত কিনে লাভটাকে খাইছে, এটা তো শান্তি, খুশি হয়ে গেছে। আহমদ রাত্রে আমার বিছানা তুমি ঘুমাবে। হুজুর আমি তো কইতে চাইছিলাম আপনার বিছানায় বরকতান ঘুমানোর জন্য, তো যা হোক আপনি নিজেই বলে ফেলাইছেন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমি আপনার বিছানায় ঘুমাবো। এলেমের জাহাজ যে খাটে ঘুমাই, আমি বরকতান আজকে ওই খাটেই ঘুমাবো, যেরকম আল্লাহু আকবার। এলেমের জাহাজ যে খাটে ঘুমা, ওই জাহাজের খাটে আজকে আমি ঘুমাবো। ইমাম শাফি ওই রুমে চলে গেছে, রুমে গিয়া তার ফ্যামিলির খাট ইমাম আহমদের জন্য খালি করছে। ইমাম আহমদ শুইতে গেছে, ইমাম শাফি কয় ছেলেরা শোনো, বাথরুমটা দেখাই দাও, রাত্রে যদি বাথরুম করতে উঠে কোন দিক দিয়ে বাথরুমটা দেখাই দিবা, এবং বালতি করে পানি রাখবা। ডিলা কুলুপ আগের দিনে মাটি দিয়ে ডিলে বানাইতো না, এখন তো টয়লেট টিস্যু পেপার বানিয়েছে, আগে তো টিস্যু পেপার ছিল না। ও ডিলা কুলুপ সব দরজার মধ্যে রাখবা, বদনা রাখবা, ওজুর পানি রাখবা, বাথরুমের পানি রাখবা, বাথরুমটা দেখাই দিবা, সব ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে। আহমদ তুমি আমার ঘরে ঘুমাইবা, আর সবকিছু রেডি আছে, ইস্তেঞ্জা করতে গেলে সব পানি খরচ করবা। ইমাম আহমদ ঘুমাইছে। ইমাম শাফি রহমতুল্লাহ ভোর রাত্রে আইসা ছাত্রকে ডাকতেছে, এই আমার ছেলেরা ওঠ। আহমদ রে এখন ডাকিস না, আহমদ অনেক দূর থেকে আইছে, মুসাফির, ওর তাহাজ্জুদ পড়া কোনো জরুরি না, মুসাফির মানুষ, এর তো ফরজ নামাজে আল্লাহ 2 রাকাত মাফ করে দিয়েছে, ও তো তাহাজ্জুদের লেগে ডাকিস না, ওই সিরিয়াত থেকে আইছে, অনেক দূর থেকে মিশরে আসছে, শুধু ফজরের আজান দিলে ডেকে দিবে। ছেলেরা বলে ঠিক আছে আব্বু ফজরের পরে ডেকে দিবে, আর ফজরের আজানে দিলে ডাকলে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মসজিদে যায়, দেখে ইমাম আহমদ তার আগে নামাজের নিয়ত বান্দা নামাজ পড়ে। কি রে আহমদ আমার আগে বসে মসজিদে, আল্লাহু আকবার। উস্তাদের আগে ছাত্র মসজিদে, যাক নামাজ হইছে, নামাজ উস্তাদও পড়ে, ছাত্র পড়তে পড়তে ফজরে আজান দিছে, ফজরের নামাজ পড়ছে, পড়ার পরে ইশরাক পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এরপরে ঘরে আইছে। ঘরে আসার পর এখন নাস্তার পালা, রুটি দাও সবজি দাও, রুটি সবজি দাও, উস্তাদ ছাত্র আবার খাইছে। ইমাম আহমদ বলতেছে হযরত আমি চলে যাব, আপনার দোয়া নেওয়ার জন্য আইছিলাম, আপনার খাবারের বরকত নিলাম, বিছানার বরকত নিলাম, আমি চলে যাব ইনশাআল্লাহ। চলে তো যাইবা, তোমার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? এ হালত কব সে হুই, তোমার এই অবস্থা কখন থেকে হইছে? সুবহানাল্লাহ। তোমার এই অবস্থা কখন থেকে হয়েছে? কি অবস্থা? এটা কিন্তু ব্যঙ্গে কয় নাই। তোমার এই অবস্থা কখন থেকে হয়েছে? কি অবস্থা? এটা তো ব্যঙ্গে কয় নাই, প্রশ্নটা অস্পষ্ট, টাস টাস উত্তর এসে গেছে, যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ডাক দেখো হযরত, এই অবস্থা আগে থেকে আমার ছিল, আপনার বাড়িতে আসার পরে এটা পূর্ণতা পাইছে, যেরকম আল্লাহু আকবার।
আগের থেকে আমার সারা রাত সজাগ থাকার অভ্যাস ছিল। আপনার বাড়িতে এসে বরকতে খানা খাওয়ার পর আবার বরকত বাইরে গেছে, সারা রাত ঘুম আসে নাই, এই জন্য ওযু ইস্তেনজাও লাগে নাই, বিনা ওযুতে বিনা ইস্তেনজাতে ফজরের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে তার ছেলেরা কয়, আব্বু তুমি যে বললা বাথরুমে পানি রাখতাম, পানি তো রাখছি, ডিলা কুলুপ রাখতাম, সব তো রাখছি, বদনা রাখতাম, রাখছি, কিন্তু পানি তো খরচ করে নাই, ডিলা কুলুপ ব্যবহার করে নাই। তো হুজুরে কি ওযু ছাড়া নামাজ পড়ছে তোমার ছাত্রটা? ঘুমাইলো কেমনে? ঘুম তো উঠতে ওযু, ঘুমাইলে কি ওযু ভাঙে না? তো তোমার ছেলে তো পানি খরচের কোনো নিশানা নাই, বালতি ভরা পানি, জগ ভরা পানি, মগ ভরা পানি, ডিলার জায়গা ডিলি, কুলুপ জায়গা কুলুপ, বদনা দ্বারা বদনা, পানিও খরচ করে নাই। আবার নমাজ হতে হচ্ছে তোমার আগে মসজিদে যায় পড়ছো, ঘটনাটা কি? ইমাম শাফি কয়, আরে আগে কইছি আগায় মন্তব্য করিস না, আগায় মন্তব্য করিস না, এটার মধ্যে কোনো রহস্য আছে। এমনও তো হয় বহু আল্লাহর ওলিয়া এশার নামাজ দেয়, ফজরের নামাজ পড়ে, যেরকম সুবহানাল্লাহ। এমনও তো হয়, হের বেলা এটাও তো হইতে পারে। ছাত্ররা চুপ হয়ে গেছে। এখন বিদায় বেলা কয়, আহমদ চলে তো যাই ভাই, একটা কথা বলবা, তোমার হালত কবে থেকে এমন হয়েছে? ইমাম আহমদ তো বুঝে ফেলাইছে। ক কইলে কলকাতা, দ কইলে দিল্লি, ওরা বুঝে কিনা? বুঝে ফেলাইছে। আহমদ ডাক দেখো, হযরত হালত আপনার বাড়িতে আসার আগেও ছিল, কিন্তু আপনার বাড়িতে আসার পরে পরিপূর্ণতা পাইছে। যখন আপনার বাড়িতে আসছি, খাবারগুলো আমার সামনে দিয়েছে, ডাকনাটা উদাম করছি, ডাকনা উদাম করে দিকে বাতের থেকে নূর ভাসতেছে, তরকারির থেকে নূর ভাসতেছে, ডাইলের থেকে নূর ভাসতেছে। আমি নুরানির খাবারের নূর দিকে আমি হেসেছিলাম। হয়তোবা অনেকে মনে করছে আমি হাসলাম কেন, আমি এমন খাবার জীবনে দেখি নাই। হালাল ইনকামের বাজার, হালাল মেয়ের হাতে রান্না করা খাবারের নূরে আলাদা। এই নূরের দিকে তাকিয়ে হাসতেছিলাম। হায়, হালাল রিজিকের মধ্যে যে নূর আছে, এটা আজকে নিজের চোখে দেখলাম, এই জন্য অনেকক্ষণ আমি হেসেছি। এরপরে খেতে শুরু করলাম, মনে মনে চিন্তা করলাম খাবার তো অল্পই খাই, কিন্তু আজকে এই নুরানি খাবারের বাদ দেওয়া যাইবে না। যত বেশি পারি অতিরিক্ত লুট নিব, প্রয়োজনে 3 দিন খাবো না, কিন্তু এই খানা রাখবো না, সবটাই খাবো। দূরে কোন আল্লাহু আকবার। এই জন্য হুজুর আজকে একটু অতিরিক্ত খাবার খাইছি, মনে কিছু নিয়েন না। অনেকে হয়তো মনে নিয়েছেন এত খাবার কেন খাইলাম, খাবারের ভিতর নূর ছিল বেশি, হালাল রিজিকের মধ্যে বরকত বেশি, এই জন্য নূর বেশি নেওয়ার জন্য পরিমাণে একটু খাবার বেশি খাইছি। 3টা ডিম খাওয়ার অভ্যাস নাই, কিন্তু আজকে 3 পিস ডিম ছিল, 3 পিস খায় ফেলাইছি। 3 পিস মুরগি ছিল, 3 পিস আমি খাইছি। বাড়ি ভরা ডাল আমি সবটা খেয়ে ফেলেছি, শুধু বরকতের জন্য। আল্লাহ যেন বরকত দেয়, যেরকম আল্লাহু আকবার। ইমাম শাফি কয়, আমার ছেলেরা কোথায়? তোমরা যে মন্তব্য করছিলে হুজুরে এত খানা খায় কেন, হুজুর রাক্ষস নি, এবার বুঝছনি খানার রহস্য। যেরকম আল্লাহু আকবার। ছেলেরা আব্বা জান এতক্ষণ বুঝেছি। আচ্ছা ইমাম আহমদ বলো, এরপরে তুমি কি পাইছো? দুনিয়ার লাইনেও বরকত পাইছি, আখিরাতের লাইনেও আল্লাহ আমার বরকত দিয়েছে। দুনিয়ার লাইনে কেমন বরকত পাইছি? অন্যদিন খালা খাইলে বায়ু বাতাস হতো, গ্যাস করতো, অ্যাসিড প্রম হইতো, ওযু ভাঙতো, কিন্তু আপনার বাড়িতে এত অতিরিক্ত খানা খাইছি, এরপরে আমার পেট এত ঠান্ডা, গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে, সারা রাত আমার ওযু ভাঙে নাই। আমি ওই এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছি, ওযু ইস্তেনজার দরকার হয় না। সুবহানাল্লাহ। ইমাম শাফি কই, ছাত্ররা তোমরা যে প্রশ্ন করছিলে, তোমাদের প্রশ্নের উত্তর আইতেছে নি। তোমরা বলছিলে পানিও তো খরচ করে নাই, ডিলাগুলো খরচ করে নাই, বালতির পানি বালতিতে, মগের পানি মগে, জগের পানি জগে। হুজুর কি ওযু ছাড়া নামাজ পড়ছিনি? হুজুরের ওযুই ভাঙে না, এক কয়েশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল মালো, ফাইন্নাল মাল লা ইয়াফনা আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা, ইমামুল মুসলিমিন আবু হানিফা, ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু, ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। যারা সুবহানাল্লাহ। এ বন্ধু, এলেমের বরকত দেখো, আলেমের বরকত দেখো, রিজিকের বরকত দেখো। ইমাম শাহ আহমদ ইবনে হাম্বল ডাক দেখো, হযরত
এই কারণে সারা রাত আমার ওযু ভাঙে নাই। আমি শুধু নামাজ পড়ছি, বড় কিতাব মোতালা করছি, ফতোয়া লিখছি, এরপরে আগে ভাগে মসজিদে আমি হাজির হয়ে গেছি। এরপরে আমার ইলমের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। কেমন বরকত? কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আমি 40 বছর পর্যন্ত আমি বুঝি নাই। 40টা বছর গেছে, একটা আয়াতের ব্যাখ্যা আমি কোনোভাবেই বুঝতেছিলাম না। কিন্তু আপনার বাড়ির খানাটা খাইয়া যখন বালিশটার মাঝে মাথাটা দিয়া একটু হেলান দিয়া শুইলাম, ওই আয়াতটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। আর আয়াতের ব্যাখ্যা পানির মতো আমার দিমাগের ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহ আয়াতের ব্যাখ্যা তোমার বুঝিয়ে দিছে। এটা আপনার বাড়ির খানার বরকতে আমি একটা আয়াত থেকে 100টা মাসআলা আজকে বের করেছি। আল্লাহু আকবার। ইমামরা তো কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করে বের করে। আমি আয়াতের ব্যাখ্যাও বুঝি না, মাসালাও বের করতে পারি না। আজকে আল্লাহ আয়াতটাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। একটা আয়াত থেকে আমি সারা রাত ভর প্রায় 100টা মাসালা বের করেছি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান হালাল জিনিস, হালাল খাবার, উলামায়ে কেরামের সহবত, উলামায়ে কেরামের বরকত, এটা আলাদা বাজান, এটা আলাদা, এটার সাথে তুলনা হয় না। আল্লাহ এদেরকে এমন রূহানি শক্তি দিয়েছে, এই শক্তির সাথে অন্য কোনো শক্তির তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? মামুনুল হকের কথা কইলে শরীরটা এমনি একটু গরম হয়ে যায় না, হয় কিনা? যদি শুনেন মামুনুল হক এই নয় তো তাহলে বাজারে জায়গা হইতো। যদি ফয়জুল করিম এখানে আইতো জায়গা হইতো এখানে। এদের নাম শুনলে একটু আলাদা চাঙ্গা হয় ইমানটা। কারণটা কি? ইলমের জাহাজ। আল্লাহু আকবার। এরা ইলমের জাহাজ, শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, পীরের গড়ের পীর। কতক্ষণ ঠিক কিনা? এদের একটা আলাদা, এদের একটা শক্তি আলাদা। এদের সাথে চললে মনের মধ্যে একটা মনোবলেই থাকে আলাদা। কতক্ষণ ঠিক কিনা? এটি অ্যাটম বোমের মতো, এটা আগুনের ফুলকির মতো। এরা দুনিয়ার কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া এরা কাউকে হিসাব করে কথা বলে না। কথা কোন ঠিক কিনা? মামুনুল হক যে কথাবার্তা কয় কোনো তো হিসাব নিকাশ করে না। কারণটা কি? রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, খালেদা, ওখরুল, ফখরুল, এটা গণাই ধরে না। ঘটনাটা এই শক্তি কই পাইছে? এই শক্তি ইলমের পাওয়ার। জোরে আল্লাহু আকবার। ইলমের পাওয়ারটা আলাদা। হযরত সুলাইমান আলাইহিস সালাম পশুর হাজিরা ডাকে, পাখির হাজিরা ডাকে, জিনের হাজিরা ডাকে। একদিন পাখির হাজিরা ডাকতেছে, কয় সিল উপস্থিত, কাউয়া উপস্থিত, বক উপস্থিত, চড়ুই উপস্থিত, শকুন উপস্থিত, সবাই উপস্থিত। হুদহুদ উপস্থিত নাই। কিরে হুদহুদ পাখি কই গেল? পাখিরা কো জানি না স্যার, এটা কোন দিক গেছে, ওদিক চলে গেছে। আসো, এটা আসলে এমন শাস্তি দিমু, হয়তো পাকনারে কাটিলামু, নাহলে জবে করমু, না হইলে এমন শাস্তি দেব চিরদিন মনে থাকবে। এটি কইতে কইতে সুলাইমান খালি টুকটি খামরাইতেছে, এর মধ্যে হুদহুদ পাখি এসে গেছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম নবী আল্লাহ। আল্লাহর নবী সালাম গ্রহণ করেন। সুলাইমান কো তওবাটা তো সালাম। হাজিরা ডাকার সময় কই আছিলি? স্যার এই কথা যদি কই আপনার চোখ কপালে উঠবো। কি কথা? আমি পানির সন্ধানে, খনিজ সম্পদের সন্ধানে যাইতে 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 গেছি এই জর্ডানের আম্মান থেকে চলে গেছি ইয়েমেনের সাবায়। কই চলে গেছি? এটা জর্ডানের আম্মান হলো সুলাইমানের রাজধানী। আম্মান জর্ডানের রাজধানীর নাম কি? আম্মান। এটা সুলাইমান সালামের রাজধানী ছিল। এখনো জর্ডান একটা রাষ্ট্র আছে। আর ইয়েমেনের একটা এলাকার নাম হলো সাবা। আমি জর্ডানের আম্মান থেকে ইয়েমেনের সাবায় চলে গেছি পানির সন্ধানে। সেখানে যায় তো এক আশ্চর্য ঘটনা দেখলাম। কি ঘটনা দেখছো? কয় যায় দেখি এক মহিলা নাম বিলকিস, সে সুলাইমানকে নবীও মানে না, খোদাকে খোদাও মানে না। সে নিজেকে রানী মনে করে আর সূর্যকে রব মনে করে, সূর্য পূজা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এর দৃশ্য দেখিয়া পরে হাজিরা টাজিরা দিমু, আপনার কথা ভুলে গেছি, দেশের কথা ভুলে গেছি। এরপরে আইলাম, এখন হাজিরা দিতে মাইছে, আমার মাফ করে দেন। সুলাইমান কস কি তুই? আমি জানি আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, দ্বিতীয় কোনো রাজা নাই। এখানে আরেক রানী আছে, কহ এই সেরির নাম হইলো কি? বিলকিস। বড় ডেঞ্জারাস মাইয়াডা। সুলাইমান কলমটা লো, জল দিল বেটা, এখনই হাজির করতেছে। কলম দে, লেখছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। এই সিডিটা সুলাইমানের সিডিটা কোরআন শরীফে আছে। আল্লাহ কোরআন শরীফে লইছে সিডিটা, কথা ঠিক কি না? ওই সিডির একটা অক্ষর 10টা নাকি? আল্লাহু আকবার। সুলাইমান সিডি লেখছে ইন্নাহু মিন সুলাইমান, পত্র লেখছি দাউদ নবীর ছেলে সুলাইমান, পত্র লেখছি প্রেরকের নাম। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয় পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আমি আরম্ভ করিলাম। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, হে নারী বিলকিস অহংকার দেখাইবে না নারী, ওয়া তুনি মুসলিমিন অহংকার না দেখায়া সিলিন্ডার করে সুলাইমানের দরবারে হাজির হয়ে যাও। গার মোড়াবে না, আমার চিঠি পাওয়া মাত্র আমার দরবারে হাজির হতে হবে। এনে দ্বিতীয় কোন রাজা দ্বিতীয় কোন রানী চলবে না, একজনকে বানাইছে আল্লাহ, ওনার নাম সুলাইমান। যেরকম আল্লাহু আকবার। বিলকিসের কাছে সিডি লিখে সিডি ভাঁজ করে হুদহুদ পাখিরে দিছে, হুদহুদ পাখি কামড় দিয়ে নিয়ে দিছে উড়াল। যায়া রানী বিলকিসের সিংহাসনের উপরে চিঠি রাইখে পাখি উড়ালতে ফ্রুত করে চলে আসছে। বিলকিস সিডি পড়তেছে, তিন বাহিনীরা ডাকছে, ডাইকে থরথর করে কাঁপতেছে, আর সিডি পড়তেছে, কয় সর্বনাশ, তামাম জাহানের বাদশা সুলাইমান আমার কাছে পত্র লেখছে, আমাকে সিলিন্ডার করে হাজির হইতে বলছে, তোমরা যুদ্ধ করবা না সিলিন্ডার করবা? তিন বাহিনীর প্রধান কয় যুদ্ধ করব। কি করবি? যুদ্ধ কহ, কারণটা কি? কয় আমরা শক্তিশালী, আমরা সমরবিদ, আমরা প্রশিক্ষিত, 2 দে বোনাস পাই, সারা বছর বেতন পাই, রেশন পাই, প্রশিক্ষণ পাই, আমরা কি খেতা গাওতে বয়ে থাকলে ওই বনি? যুদ্ধ চালাইতে হবে। রানী বিলকিস কো তোমরা বন্ধ কর, পানিতে বসবাস করবা আর কুমিরের সাথে জীবনেও পারতা না, খপ করে গিল্লা ফেলাইব। পানিতে বাস করবা, কুমিরের সাথে যুদ্ধ? ওই কুমিরের খামারে যায় দেখুন যে ওই আছে আমনগরের দিকে, আস্তা গরুটা দিলে 5 মিনিটে খাই আসে। কতক্ষণ ঠিক কিনা? কুমিরের চাষ হয় কিনা বালুকায়? দেখছেন বালুকার পশ্চিমে? আমি দেখছি। ও মুসলমান, বিলকিস ডাক দেখে যুদ্ধ করে পারা যাবে না, একটা কাজ করো, আমার পক্ষ থেকে কিছু স্বর্ণের ইটা নিয়ে হাজির হও। সংক্ষেপে বলতেছি, স্বর্ণের কিছু ইটা লাও। সব সেনাদের কাছে একটা স্বর্ণের ইটা থাকছে, এক একটি কেজি 2.5 কেজি, এক ভরি স্বর্ণের 100 টাকা স্বর্ণের নাম হলো 1,38,000 টাকা। 1,38,000 টাকা হলে 1 আনা স্বর্ণের দাম, এক ভরি স্বর্ণের দাম। 2.5 কেজি একটা স্বর্ণের ইটা, 500 ইটা লো, 500 ইটালে 500 সেনা যাও, যায়া আমার পক্ষ থেকে একটা স্বর্ণের মুকুট উপহার দিবা আর ইটাগুলো উপহার দিবা। বাদশা যদি দুনিয়াদার বাদশা হয়, মনে করো ঠান্ডা, হাতিয়ে পায়া ঘুষ পায়া ঠান্ডা হয়ে যাবে। এরা মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার, মনে হয় এটা, ঘুষ দিলে ঠান্ডা। বিএনপির নেতা মনে করছে জাতীয় পার্টির খাতা, এটা মাল দিলে ঠান্ডা হয়ে যাবে, বুঝেন না? এরা এরকম মনে করছে, দুনিয়ার কোন রাজনীতি মনে করছে। তিন বাহিনীর প্রধানরা নিরস্ত্র হয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে রানী বিলকিসের সিংহাসন থেকে স্বর্ণের ইটা লয়ে লাইন রওনা করছে। বাদশা সুলাইমান কয়, হুদহুদ, গতকালকে সিডি পাঠাইলাম, এখনো তো উত্তর আসলো না, এরা কি আসবে না আমার কাছে? ম্যাডাম আসতেছে না, তবে ম্যাডামের পক্ষ থেকে তিন বাহিনীর সেনা প্রধানরা আসতেছে, আপনার জন্য অনেক গিফট সামগ্রী নিয়ে আসতেছে। সুলাইমান কয়, আমার জন্য গিফট সামগ্রী মানে কি আনতেছে? কয় স্বর্ণের ইটা এত বড় বড়, কাল কথা শোনা 22 ক্যারেট। সুলাইমান কয়, আমারও স্বর্ণের ইটাতে লোভ দেখা, জিনপরীরা কোথায় দিকে আসো। ডাক দিছে, ওই শিষ্টুরের পূবে হবে একটা স্বর্ণের ব্রিক ফিল, 5 কোটি ইটা বের হবে 1 ঘন্টা সময়। পশ্চিম পাশে হবে আর একটা রূপার ব্রিক ফিল, 10 কোটি সোনা বের হবে আধা ঘন্টা সময়। এখন আল্লাহু আকবার। ব্রিক ফিল 2টা তৈরি হয়ে গেছে, কোটি কোটি ইটা বের হয়েছে। জয়না বাজারের মোড় থেকে আমার সিংহাসন পর্যন্ত 300 ফিট কার্পেটিং রাস্তা হবে স্বর্ণের ইটা দিয়া। এখন আল্লাহু আকবার। 2 পাশে দেওয়াল হবে 10 ইঞ্চি স্বর্ণের ইটা, এই পাশেও গেট হবে, ওই পাশেও গেট হবে। নাসির গ্লাসের মোড় থেকে গেটটা শুরু হবে আমার বাসভবন পর্যন্ত। 2 পাশে 10 ইঞ্চি দেওয়াল হবে, মাঝখানে 300 ফিট কার্পেটিং হবে, সব স্বর্ণের ইটা, বাতি ছাড়াই রাত্রে জ্বলবে। যেরকম সুবহানাল্লাহ। অর্ডার দিতে দেরি রে বাজান, রাস্তা হইতে দেরি হয় না। কোরআনের ঘটনা, আমি বাংলায় বলতেছি, ঘটনা তো কোরআনে, সূরা নামল 20 পারা খুলে দেখুন। সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিয়ে দিয়েছে, সাথে সাথে ব্রিক ফিল তৈরি হয়েছে, ইটা বের হয়েছে, রাস্তা কার্পেটিং হয়েছে। এই রাস্তার মধ্যে ঢুকছে ওরা, কারা? ওই যে 500 ইটা নিয়ে যারা আইতেছে, ওরা ইটা নিয়ে ঢুকছে। রোডে ঢুকার পরে একটা জায়গায় কই যাস? কয় সুলাইমান বাদশার বাড়িতে যায়। কি লয়ে যাস? কোথায় না স্বর্ণের ইটা, নিচের দিকে চাইছো, এগুলো কি? কয়টা তো খেয়াল করি না, দেখ বাতি ছাড়া জ্বলে, তোরটা 21, এটা 22। কোটি কোটি ইটাতে যে রাস্তা কার্পেটিং করে, হের বাড়িতে তুই ফয়রের ভিক্ষা লয়ে যাস? 50টা ইটা থাফরা গাল ফাড়াইলে বলতে দেখতে সেদিক যা, সব মততে ঘুরে রওনা করছে। সুলাইমান কয়, আয় যাস না, কয় না বাবা মাফ চাই, যাইতাম না। ও শিগগির বিলকিসের আসতে কয়, ছাড়া উপায় নাই, এমন অ্যাটাক করবো লা কেবালা, এই অ্যাটাকের মোকাবেলা করার সামর্থ্য তোদের নাই। আল্লাহু আকবার। রানী বিলকিস
গেছে সেনারা যায় ম্যাডাম কাছাকাছি গেছিলাম, অবস্থার পরিণতি খারাপ দিকে আয় বসে। কারণটা কি? গোটা রাস্তা স্বর্ণের ইটাতে কার্পেটিং করা, এই কয়েকটা ইটার তো এই সুলাইমানের জন্য ভিক্ষা হইতো না। এগুলো লজ্জা কামু না, চলে আসছে। আপনাকে যেতে হবে, এছাড়া সুলাইমানের আগুন থামবে না। বিলকিস কো আমার সিংহাসন তালা লাগাও, 7 তলা ভবন তালা মারো, সাবিডি আমার কাছে দাও, 3 বাহিনী চলো। এবার গিফট সামগ্রী নিয়ে বিলকিস নিজে রওনা করছে। হুদহুদ আমার তত্ত্বমন্ত্রী সুলাইমান বলছি, বলেন স্যার বিলকিস কত দূর? আইসে গেছে, ঘন্টা খানিক লাগবে, আপনার দরবারের দিকে রওনা করে দিছে। ইয়েমেনের সাবাত থেকে উড়াল দিছে, আইসা জর্ডানের আম্মানে নামবে। জোরে আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো, বিলকিস আসার আগে আরো 2টা তেলেসমাত দেখাইতে হবে। কয়টা? একটা তেলেসমাত তো আগেই দেখাইছো, রাস্তা কার্পেটিং। 2 নম্বর তেলেসমাত আমার ভবনের সামনে যে ফুসকুনি আছে, লেক আছে, লেকের মধ্যে কাঁচের ব্রিজ তৈরি করতে হবে। কাঁচের কিসের? গ্লাসের ব্রিজ বানাইতে হবে। পানির সাথে ছুঁই ছুঁই করে ব্রিজটা বানাইবা। পানির যে কালার, কাঁচের একই কালার। রানী বিলকিসের বুদ্ধি আছে না নাই পরীক্ষা করব। বিলকিসরে আমি বিয়ে করতে চাই। আমি আগেও বিলকিসে বিবাহ করার ব্যাপারে আমি শুনছিলাম, তখন থেকে তার বিবাহর আমি আসক্ত, তাকে বিবাহ করব। কিন্তু জিন ফরিরা এসে আমার কাছে খালি কাটনি গায়, আর কয় না এসেরি ভালো না, এই শরীর ভাইয়ের মধ্যে পশম, হাতের মধ্যে পশম, বেড়া গোসল যেরকম পশম থাকে, বেডি গোসল পশম থাকলে ভালো লাগবো? কইটা শরীর করে জ্বালা ক্ষেতের মতো, ইরিদানে জ্বালার মতো পশম, এটার বিয়ে করে করবেন নাকি? এবং এটা কি সত্য বলছে না মিথ্যারে পরীক্ষা করার জন্য এটা ব্রিজ তৈরি করো। যখন বিলকিস দেখবে যে পানি নাকি ব্রিজ, পানি নাকি ব্রিজ, এটা দিকে আস্তে আস্তে কাপড়টির জন্য উপরের দিকে উঠাইবো, তখন আমি দোতলার থেকে ছায়া দেখবো পশম আছে না নাই। আমি এনতে পরীক্ষা করলাম, যেরকম সুবহানাল্লাহ। এটাই ঘটনা, কোরআনে এটি দেওয়া আছে। আল্লাহর কোরআনের মধ্যে কত বিনোদন আছে, কত ঘটনা আছে, শুনলেও শুনতে মন চায়। কথা ঠিক কিনা? এটি করলে তো শেষ হয় না, নতুন ঘটনা বলার তো দরকার নেই। ব্রিজ তৈরি হয়ে গেছে, ব্রিজ তৈরি হয়ে গেছে, তারা ব্রিজে আসবে। সুলাইমান কো 3 নম্বর তেলেসমাত লাগবে। কয় কি? কো বিলকিস আমার বাসভবনে পৌঁছতে আর কয় মিনিট? কো ধরেন না মাত্র আর আধা ঘন্টা। কই আধা ঘন্টার ভিতরে বিলকিস যে 7 তলা ভবনটা তালা মাইরা রাইখা আইছে, এই ভবনটা আমার ভবনের সামনে আইনা রাইখা দিতে হবে। কে পারবা? দাঁড়াও। বিলকিসের ভবন আমার ভবনের সামনে হাজির করবে। বিলকিস যেন আইসা থেকে তার ভবনটা আমার ভবনের বাড়ির সামনে। তাহলে মনে করে এমনি 28 লাখ পরে 29-এর মধ্যে খেতাব দিয়ে বিয়ে পড়াইয়া ভবনে এলাম। আল্লাহ যা করে লড়তে দিতাম না। এমন তেলেসমাত দেখলে অবাক হয়ে যাব না? যাও, কে পারবা? জিনেরা এই পাশে, মানুষ এই পাশে, জিন মন্ত্রীরা এই পাশে, মানুষ মন্ত্রী এই পাশে, জিনরা কয় আমরা পারবো স্যার। কতক্ষণ পারবে? কয় আপনি এত আছেন কতক্ষণ এই বৈঠকে? আমি আসি 20 মিনিট। আমার লাগবে 15 মিনিট। আল্লাহু আকবার। 15 মিনিটে 1500 কিলোমিটার দূর থেকে বিলকিসের সিংহাসন 7 তলা ভবনটা মাটির তল থেকে উপরে আইনে আপনার ভবনের সামনে ইটা মারে ফালায় দিব। সময় লাগবে 15 মিনিট। আল্লাহু আকবার। সুলাইমান কো দূর মগার করে মগার, 15 মিনিট যদি লাগে একটা ভবন আনতে, এটা কোনো আশ্চর্য কি? 15 সেকেন্ডের ভিতর আনতে হবে। কোনটাই পারবে তারা? আল্লাহু আকবার। জিনা দেখো মাহফুজ সাহেব দোয়া চাই, আমি হরতাম না। বড় জিন একটা দাঁড়াইছে, নাম ইফরিত। কি নাম? ইফরিত নামক জিন। 2500 বছর বয়স তার। এ খাম্বা বট গাছের মতো কারেছে। কো আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যে সিংহাসনে আসল অলংকৃত করেছেন, এখান থেকে দাঁড়ানোর পূর্বে আমি সিংহাসন হাজির করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ ডাক, সুলাইমান ডাক দেখো হবে না, আমি তো এখানে 20 মিনিট অবস্থান করব, এর আগে আনবা মানে 15 মিনিট লাগবে। এমন তো লাগবেই, এত দূরের 7 তলা ভবনটা আনবো, কষ্ট লাগতো না? 15 মিনিট সময় দেন। সুলাইমান কো হবে না, 15 সেকেন্ডের আগে আনতে হবে। কে পারবা? দাঁড়াও। জিনারে কো পারতাম না, এ পাওয়ার আমগো নাই। কতরা স্টেজতে নাম নামায় দিছে, নামায় কাবার ইনসান দাঁড়াও, ইনসান দাঁড়াও। বল আল্লাহু আকবার। এবার মানব মন্ত্রী যারা ছিল সুলাইমানের, একটা মন্ত্রীর নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। কি নাম? হযরত আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, সেও ক্যাবিনেট মন্ত্রী ছিল সুলাইমানের বাদশাহীর। জোরে আল্লাহু আকবার। এটা সুলাইমানের কিনারে এসে কো ভাইয়া, চোখের পাতাটা বাড়ি দিতে দেরি হবে, সিংহাসন হাজির করতে দেরি হবে না।
সুলাইমান কো কি কইলি? কো যা কইছি কইছি। পারবেনি? কো পারমো। কো কেমনে? দেখো চোখ বন্ধ করেন। সুলাইমান চোখ বন্ধ করছে। কো খুলেন। চোখ বন্ধ করার সাথে সাথে বলছে খুলেন। খুলছে। খোলার পরে দেখে এই যে ছায়া দেখেন সিংহাসন আপনার দুয়ারে হাজির। আল্লাহু আকবার। এরে কয় আলেম। আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটা দাঁড়াইছে যার কাছে তাওরাতের ইলম ছিল। ইলমের পাওয়ার বোঝানোর জন্য এই ঘটনা বলছি। এটা কোরআনের ঘটনা। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটা দাঁড়াইছে যে লোকটার কাছে কিতাবের ইলম ছিল। ওনার নাম আসিফ ইবনে বরখিয়া। উনি বলেন আনা আতিকা বিহি ক্বাবলা আই ইয়ারতাদ আলাইকা তরফুকা। আমি এনে দিব সিংহাসন। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওরে বাদশা সুলাইমান, तमाम দুনিয়ার বাদশা, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, আমি সিংহাসন এনে দিব। ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। আপনার চোখের পুতলি, আপনার চোখের পাতায় বাড়ি দেওয়ার আগে আমি চোখের পলকে সিংহাসন হাজির করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে কয় আলেম। একে বলে আলেম। এই জন্য এলেমের বড় পাওয়ার। এই কারণে মামুনুল হক হুমকি দিয়ে কথা কয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ফয়জুল করিম ধমকি দিয়ে কথা বলে। এরা কাউকে গণায় ধরে না। এদের এলেমের সামনে গণার কোনো মানুষ নাই। কথা কোন ঠিক কিনা? এলেম একটা ডাইরেক্ট আগুন, একটা আগুন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পাওয়ার দিবেন ময়দানে মাশরে। পাওয়ার দিবেন, সুপারিশ করবে। এক একটা হাফেজ 10টা লোকরে জাহান্নাম থেকে জান্নাতে নেবে। আর এক একটা আলেমকে এমন পাওয়ার দিবেন, বনি ইসরায়েলের এক একটা নবী যে পরিমাণ লোক জান্নাতে নেবে, এক একটা আলেমকে আল্লাহ এই নবীর উম্মতের মধ্যে এক একটা আলেমকে পাওয়ার দিবে। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে বিচার যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আমার আল্লাহ বলবেন জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে যাও। যেবে জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে এসে দাঁড়াবেন। দাঁড়ায় বলবেন, ওরে জান্নাতবাসী, ফেরেশতারা রে, পুরা জান্নাতবাসীদেরকে পাবলিসিটি করে দাও। এত দ্বারাই সর্বস্তরে জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টায় দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। বল আল্লাহু আকবার। উক্ত সম্মেলনের সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল লিল আলামিন। এতে আরো বিশেষ অতিথি উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলগণ। আরো উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরতে উলামায়ে কেরামগণ। সুবহানাল্লাহ। উক্ত সম্মেলনে সর্বস্তরে জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য আদেশ করা গেল। আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার আড়ালে থেকে জান্নাতের গেটে দাঁড়ায় বলবেন, পাবলিসিটি করো আর বলো সবাই যেন দারুস সালামের মাঠে জমা হয়। সব জান্নাতীরা দারুস সালামের মাঠে জমা হবে। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম দারুস সালাম। এই জান্নাতের মাঠটা এত বড় হবে, 8টা জান্নাতের লোকের ধারণ ক্ষমতা এর ভিতরে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সর্বস্তরে জান্নাতবাসী নারী পুরুষ সব দারুস সালামের মাঠে একদম জমা হয়ে যাবে। তিল দাঁড়ানোর জায়গা ফাঁকা নাই, টাইট হয়ে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, দীর্ঘ সময় পর দেখা যাবে স্টেজের মাঝে 70,000 নূরের পর্দার ভিতরে থেকে তিনি সভাপতির আসন অলঙ্কিত করবেন। আল্লাহ হাজির হবেন সেখানে, আসন অলঙ্কিত করবেন। কিভাবে? ওনার শান মোতাবেক উনি এসে বসবেন। ওনার পরনে 70,000 নূরের পর্দা থাকবে। এবার সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগানে স্লোগানে মুখরিত করবে ময়দান। আল্লাহ বলবেন, থামো, আমার বন্ধু আসতেছে, প্রধান অতিথির জন্য অপেক্ষা করো। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর দেখা যাবে আমাদের নবীকে 70,000 নবী রাসূলগণ, 100 লক্ষ নবী রাসূলগণ দুলার মতো সাজাইয়া, ফুলের মালা পরাইয়া, ছাতা মাথায় দিয়া নিয়া স্টেজের মধ্যে হাজির করবেন। আল্লাহু আকবার। আমাদের নবী এসে দাঁড়াবেন। আল্লাহ বলবেন, বন্ধু আপনিও প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন। অন্য নবীরা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন, আপনারা স্ব স্ব আসনে বসেন। উলামায়ে কেরাম দাঁড়াবে, বলবেন তোমরাও বসো। বলুন আল্লাহু আকবার। সব জান্নাতীরা সামনে আছে, কোথায়? প্যান্ডেলে। আর স্টেজের মধ্যে মহান রব আছেন, তার বন্ধু আছে, পিছনে নবীরা আছে, উলামায়ে কেরাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উলামা নবীরা আপনারা কেউ কথা বলবেন না। জান্নাতবাসী
জান্নাতবাসীরা আপনারা এক নজরে 100 লক্ষ নবীরে দেখালেন। আল্লাহু আকবার। ঈসার নবীর উম্মতরা ঈসারে দেখছো, মুসারে দেখো নাই। মুসা নবীর উম্মতরা মুসারে দেখছো, ঈসারে দেখো নাই। ও ইসমাইল নবীর উম্মতরা ইসমাইলরে দেখছো, ইব্রাহিমরে দেখো নাই। ইব্রাহিমের উম্মতরা ইব্রাহিমরে দেখছো, ইসমাইলরে দেখো নাই। ইয়াকুব নবীর উম্মতরা ইয়াকুবরে দেখছো, আইয়ুবরে দেখো নাই। আইয়ুব নবীর উম্মতরা আইয়ুবরে দেখছো, ইয়াকুবরে দেখো নাই। রহমাতুল লিল আলামিন উম্মতরা রহমাতুল লিল আলামিনকে তো আগের নবীরে দেখো নাই। এই স্টেজের মধ্যে সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে বসা, মনের মতো করে দেখালো। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা চাউনি দিবে, ছায়াই থাকবে, ছায়াই থাকবে। আল্লাহ বলবে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এইদিকে তাকাও, তোমরা আমার কথা শোনো। তোমাদের সাথে দুনিয়াতে ওয়াদা করেছিলাম, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। যারা ঈমান এনেছো, সৎকর্ম করবা, জান্নাতুল ফেরদাউস হবে তোমাদের আপ্যায়নের জায়গা। তোমরা সেই জান্নাত বুঝে পাইছো কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ 100% আমরা বুঝে পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী, তোমাদের মনে আরো কোনো কিছু চাই কিনা? তোমাদের প্রাণে আরো কোনো কিছু খোঁজে কিনা? থাকলে বলো, বলতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। আরো কোনো কিছু চাইলে আমার কাছে চাও, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। জান্নাতবাসী বলবে আল্লাহ গো, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া না, আমরা সব পাইছি, 16 আনাই পাইছি, যা কল্পনাও করে নাই এমন জিনিসও তুমি আমগুলো দিছো। আল্লাহ বলবেন দেখো আরো চাওয়ার আছে কিনা? একটা জিনিসের চাওয়া আছে, সেটি হলো আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা। আল্লাহ বলেন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, এটা চাওয়ার জিনিস না, অন্য কিছু থাকলে বলো। জান্নাতবাসী বলবে আল্লাহ আর তো কিছু মনে পড়ে না, আর কি চাইমু? আল্লাহকে আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট, এটা চেয়ে নেওয়া লাগবে না, এছাড়া চাওয়ার কিছু থাকলে চাও। জান্নাতবাসী বলবে আল্লাহ আর কিছু মনে পড়ে না। আল্লাহ বলবেন দেখো মনে পড়ে কিনা, একজন আর একজনকে জিজ্ঞাসা করো। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে কি জিনিসটা রয়েছে, কেউ বলতে পারবে না। আল্লাহ বলবেন বলতে না পারলে আমি দিব না, চাইবা তো পাইবা, না চাইলে পাইবা না। যখন আল্লাহ বলবেন চাইলে তো পাইবা, না চাইলে পাইবা না, জান্নাতীরা বুঝবে আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে, কিন্তু মনে করতে পারতাছি না। অবশেষ সবাই আমার নবীর দিকে চায় চায় কানবে। যখন সব আমগো নবীর দিকে চাকায় কানবে, নবীজির চোখের কোনায় কোনায় 2 ফোঁটা চোখের পানি জমে যাবে। আল্লাহ বলবেন বন্ধু আপনার চোখে পানি কেন? আমার উম্মত কান্দে কেন? আপনার উম্মত কান্দে কেন? আমি কি কমু? আমি তো কান্দাই না, আমি বলছি চাইলেই পাইবা, চাইতেও জানে না, পাইবেও না। নবী বলবেন আমারে অনুমতি দেন, আমি উম্মতরে শিখায় দে। আল্লাহু আকবার। আমার অনুমতি দেন, আমার উম্মত আপনার কাছে কি চাইবে আমি শিখায় দেই। আল্লাহ বলবেন আমি তো আগেই বলছি বক্তব্য দেওয়া যাবে না, কার কেউ বক্তব্য দিবে না, আমারে দিয়ে দেন, আমি সবাইরে শিখায় দেই। আর আপনার কাছে কি চাইবো? আল্লাহ বলবেন আপনাকে অনুমতি দেওয়া যাবে না। নবী বলবেন তাহলে বাবা ইব্রাহিম রে দেন, না দেওয়া হবে না। বাবা আদম রে অনুমতি দেন, তার সন্তানদেরকে শিখায় দেখ, না হবে না। হযরত মুসা কালিমুল্লাহকে অনুমতি দেন, হবে না। ঈসা রূহুল্লাহকে অনুমতি দেন, হবে না। কাউকে যদি অনুমতি না দেন তাহলে আমার চোখের পানিও মুছবো না। আল্লাহু আকবার। আমার উম্মত কানবে, আমি নবীও কানবো। আল্লাহ বলেন এইগুলো ছাড়া অন্য কার কথা বলো। নবী বলবেন তাহলে আমার ওয়ারিস আলেমরা আছে, এদেরকে অনুমতি দেন। আল্লাহ বলবেন ঠিক আছে আমি মানছি, তোমার ওয়ারিস আলেমদেরকে ডাইকে বলো, এরা যেন দাঁড়ায় এদেরকে শিখায় দেয় আমি আল্লাহর কাছে কি চাইবে। আল্লাহু আকবার। তখন আমাদের নবী বলবেন উলামায়ে কেরাম কোথাও দাঁড়াও, কই রে শাইখুল ইসলাম আহমদ শফি, কই রে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মদনী, আবু বকর, ওমর, উসমান আলী, দাঁড়াও। বলেন আল্লাহু আকবার। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী, আসল জিনিসটা বুঝি তোরা ভুলে গেলে, মেন জিনিসটা বুঝি তোরা মনে রাখতে পারলে না। আরে পাগলের দল, আল্লাহকে মহব্বত করছস কলিজা দিয়া, কিন্তু আল্লাহরে দেখছস নি জীবনে কোনোদিন? দুনিয়ার জীবনে খোদারে দেখো নাই। আশায় ছিলা যা হাসরের ময়দানে দেখবা, সেখানেও দেখতে পাও নাই। আল্লাহ নূরের তাজাল্লি ফোকাসে অজ্ঞান হয়ে পড়ে গেছো। তোমরা আল্লাহকে বলো আল্লাহ আপনাকে এক নজর দেখার জন্য আমরা বেকুল ছিলাম,
কিন্তু দুনিয়ার চর্ম চোখে আপনাকে দেখতে পারি নাই। আশায় ছিলাম হাসরের ময়দানে দেখব, এখানেও সাকের তাজাল্লি দিয়েছেন, আমরা অজ্ঞান হয়ে পড়ে গেছি, ভালো করে দেখতে পাই নাই। আশায় ছিলাম জান্নাতে দেখব সর্বশেষ, কিন্তু জান্নাতে ঢুকেও দেখি আপনার গায়ে 70,000 নূরের পর্দা। ইয়া আল্লাহ, আমাদের এক দফা এক দাবি, আপনি নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আপনি নূরের পর্দা সরান, আপনার মাথা থেকে পা পর্যন্ত কুদরতি চেহারা একবার দেখতে দেন। আমাদের আর কোনো কিছু দরকার নাই, আমাদের একমাত্র দরকার আপনার দিদার। জান্নাত দো যখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। উলামায়ে কেরাম যখন শিখায় দিবে, জান্নাতীরা বলবে হায় সর্বনাশ, আসল জিনিসটাই তো ভুলে গেছিলাম। আল্লাহু আকবার। বসেন উলামায়ে কেরাম, বসেন। আপনাদের ঋণ জীবনে শোধ করতে পারবো না। দুনিয়াতেও কত অবদান রেখেছেন, হাসরের ময়দানে অবদান রেখেছেন, আজকে জান্নাতে ঢোকার পরেও কত অবদান রাখলেন। উলামায়ে কেরাম বসেন, আপনাদের নিয়ামতের শুকরিয়া কি করব? আপনাদের এই বিনিময় আমরা দিতে পারবো না। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন অফুরন্ত ভান্ডার থেকে আপনাদেরকে খুশি করে দেয়। আমরা শিখছি, এবার বলবো। আল্লাহ বলবেন এবার বলো। এবার জান্নাতীরা সব একসাথে দাঁড়ায় বলবেন, ওগো রব্বুল আলামিন, তোমার প্রেমে আমরা বেকুল ছিলাম। চৈত্র বৈশাখ মাসের দিনে রোজা রাখছি, রোজা ভাঙ্গি নাই। পুষ মাসের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করছি, নামাজ ছাড়ি নাই। 6 লক্ষ টাকা খরচ করে হজ করছি, হজ বাদ দেই নাই। লাখ টাকা দিয়ে কুরবানির পশু জবে দিছি, আপনার মহব্বতে বাদ দেই নাই। বেঈমানরা আমাদেরকে বুলেট দিয়ে মেরেছে, পুলিশের টিয়ার সেলের সামনে মিছিল করেছি, গুলিকে উপেক্ষা করেছি, তারপরে অন্যায়ের প্রতিবাদ করেছি, কাউকে ডরাই নাই। আপনার মহব্বতে কতই না কিছু করছি দুনিয়াতে। আপনি ছিলেন আমাদের মাশুক, আমরা আপনার আশেক। আপনি বলেন আশেক মাশুকরে না দেখে কত সহ্য করতে পারে? দুনিয়ার জীবনে 70 বছর সহ্য করেছি, আসরের ময়দানে 50,000 বছর সহ্য করেছি। আজকে জান্নাতে ঢোকার পরে এখন কেন আপনার শরীরের উপরে নূরের পর্দা? আমাদের একদম এক দাবি, নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, এতক্ষণে তোমাদের চাওয়া ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে বলবেন, কোন কোন মানে পর্দা সরে যা। যেই মাত্র বলবে কোন, টাস টাস করে পর্দা খুলে যাবে। আল্লাহু আকবার। ফ্রাত ফ্রাত করে পর্দার কাপড়গুলো, নূরের পর্দাগুলো সরে যাবে। জান্নাতীদের সামনে জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে চেহারা ফোকাস, নূরের ফোকাস মারতে থাকবে। জান্নাতের এমন একটা চাউনি দিবে, এক চাউনিতে 70,000 বছর পার হয়ে যাবে। 70,000 বছর একই নজরে চাইবে, চোখের পুতলিও নড়বে না। এরপরে তারা সিজদায় পড়ে যাবে, সিজদার মধ্যে আরো 70,000 কাটাবে। আল্লাহু আকবার। সিজদাতে আরো 70,000 যাওয়ার পর আল্লাহ এবার বলবেন, ইরফাউ রুসাকুম, এবার মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকো, সালামুন আলাইকুম, চির শান্তি তোমাদের উপর বর্ষিত হোক, তিবতুম, তোমরা বড় ভাগ্যবান, ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। দোস্ত, ওই দিনে উলামায়ে কেরাম ওই শিল্লুকটা বাঙ্গা দিব কেডা? উলামায়ে কেরাম কেউ বলতে পারবে না কি চাইবে, কিন্তু উলামায়ে কেরাম বলে দিবে, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। जुरगन मारहाबा। এই জন্য দোস্ত বলতেছিলাম, উলামায়ে কেরাম এত বড় নিয়ামতের কল্পনা করতে পারত না। 10টা হাফেজ, একটা সে হাফেজ ছেলে 10টার নিব জান্নাতে, জাহান্নাম থেকে জান্নাতে। আর এক একটা আলেম হাজার হাজার পাবলিক নিয়ে ঢুকবে জান্নাতে। জোরে কোন আল্লাহু আকবার। এমন একটা মার্কাজ এখানে হইছে এই মাদ্রাসার সাথে। এই মার্কাজে আপনাদের ছেলেদেরকে দিবেন কারা কারা? হাত বাড়ান, লিল্লাহি তাকবীর।
নিজের সন্তান যারা ফ্যাক্টরিতে চাকরি করে বাজান, নিজেও ফ্যাক্টরিতে চাকরি করবা, তোমার বাপেও করতো, তোমার সন্তান নেই গার্মেন্টসে যদি খাওয়াইবা। আল্লাহ নে তোমাদেরকে গেলে গার্মেন্টসের জন্য বানাইছে, আলেম বানাইতা না, ইমাম বানাইতা না। ইমামের চেয়ে সম্মানী কোনো পোস্ট এটা প্রেসিডেন্টেরও না। এই কথা ঠিক কি? ইমামতি কয় ইমামতি ছাড়া তো হুজুর আর কোনো বাও নাই, পড়াইলে লাভটা কি? ইমামতির মতো দামি একটা পোস্ট এই দুনিয়াতেও নাই, এই দুনিয়াতেও নাই। যেরকম আল্লাহু আকবার। ইমামতি যদি সর্বোচ্চ পোস্ট না হইতো তাহলে আল্লাহ নবীকে মেরাজে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের ইমামতি আল্লাহ করাইতো না। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম বানাইছে, আমাদের নবীকে মেরাজের রাত্রে কেন? ইমামতির উপরে কোনো পোস্ট প্রধানমন্ত্রীরও নাই, প্রেসিডেন্টেরও নাই। কারণ যদি প্রেসিডেন্ট আপনাদের এই মসজিদে কোনোদিন নামাজ পড়তে আসে, তখন কি প্রেসিডেন্ট সামনে খারাইব না ইমাম সব সামনে খারাইব? কয় না আমরা দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রেসিডেন্ট, এটার সামনে দেয়, সামনে দিয়ে নিলে মিম্বরের হেমদে ঘুরাই নিতে পারবেন, কিন্তু ভিতরিতে পারতেন না। কতক্ষণ ঠিকই না? মিম্বরের বাইরে দেনা খাড়া করে রাখতে পারবেন, কোড়ার মতো বুতের মতো খাড়া করে রাখতে পারবেন, কিন্তু মিম্বরের ভিতরে পাবলিক মানতো না। কতক্ষণ ঠিক কিনা? আমগো হুজুরে নামাজ পড়বো, ওই আব্দুল হামিদ পিছনে খাড়া। কতক্ষণ ঠিক কিনা? তুই বেটা প্রেসিডেন্ট হইলে বঙ্গভবনে আসো, এই না তোর দুই আনা দাম নাই। সুজা কানো ধরে কইছে ইক্তাদাই তো বিহাদাল ইমাম, আমি কানো ধরে কইছি হুজুর বড় আমি ছোট, হুজুরের পিছনে একটা করলাম। কতক্ষণ ঠিক কিনা? এই কথাটা এমনি কইলে কইতো না, কানো ধরে কইতো। কত ঠিক কিনা? এই জন্য কান পর্যন্ত হাত উঠায়। কতক্ষণ ঠিক কিনা? ইমামের মতো একটা পোস্ট কি আরো আছে? এর চেয়ে বড় কোন ফুস থাকলে আল্লাহ এই ফুসটা নবীরে মেরাজের রাত্রে দিত। আল্লাহ এই ফুসটা সর্বশেষ ফুস ছিল, এটা তার বন্ধুরা দেয় নাই, এটা মেরাজের রাত্রে দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এর চেয়ে কোনো বড় ফুস নাই, এর চেয়ে দামি কোনো ফুস নাই। হুজুর আর একটা কথা, ইমামতি তো আছে মনে করেন, আর মনে করেন খাইবো কি? আমরা মনে করি 18-20 টাকা মাস গেলে বেতনটা 3 তারিখে আমরা ফাইলাই, 3 তারিখ না 4 তারিখের মধ্যে রাস্তা আটকায় দিই, 5 তারিখের মধ্যে তো মনে করেন পুলিশ হইলো আমরা বেতন টেতন লেট হয়ে দেওয়া হয় না, তো মোমেন সিং গাড়ি তো আটকাই না, তো আটকাই দিব আমরা তো পাওয়ার আছে, আমরা 4-5 লোক নামে বললে গাড়ি চলা বন্ধ। এক সপ্তাহ দুষ্কে আমরা আটকে রাখতে পারি। 18-20 টাকা বেতন কসকসা নোটটা খাইতেছে কোম্পানি, আমার ভুল আইডি ভাইবো কি খাইবো কোন? এই জন্য মাদ্রাসা দেয় না, নাহলে নিজেও কষ্ট করি, পুতানটাও কি কষ্টের মধ্যে রাখতে পারি। এই জন্য স্কুল কলেজে পড়াইতেছি। গম চোর বানাইবা, ফেসিস বানাইবা, আয়না ঘরওয়ালা বানাইবা। তোমার ভুল, আয়না ঘর বানাইবো বড়ই, গম চুরি করবো, মুরগি চুরি করবো, ঘুষ খাইবো, রুডের টেকাতে বাড়ি বানাইবো। কথা ঠিক কি? মৌলবি বানাকো খাইবো কি? তুই কি খাইছস বেটা? ফাঙ্গাস মাছ ছাড়া আর তেলাপিয়া মাছ ছাড়া, ফুলটি মুরগি ছাড়া কি খাইছো? আর আল্লাহ করে এত দেশি মুরগি খাওয়ায়, জঙ্গলের হিয়ালের কপালে এত মুরগি নাই।